অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে পাঠ আমরা শুরু করব। আজ আমরা পাঠ করব চতুর্দশ খণ্ডের সপ্তম পরিচ্ছেদ, পার্ষদ সঙ্গে অবতার সম্বন্ধে বিচার। অবতার কি এবং সত্যি সত্যি ভগবান অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন কিনা সে সম্বন্ধে যে বিচার করেছেন নরেন্দ্র এবং গিরিশ এবং ঠাকুর, তারই আলোচনা এখানে বর্ণিত হয়েছে। মাস্টারমশাই, ভক্তেরা অনেকেই উপস্থিত। শ্রী রামকৃষ্ণের কাছে বসিয়া নরেন্দ্র, গিরিশ, রাম, হরিপদ, চনী, বলরাম, মাস্টার অনেকে আছেন। নরেন্দ্র মানেন না যে মানুষ দেহ লইয়া ঈশ্বর অবতার হন। এদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন আর মানব দেহ ধারণ করে মর্তালোকে আসেন। ঠাকুরের কাছে সমস্ত ভক্তরা বসিয়া আছেন এবং সেখানে ঠাকুরের বিশেষ ভক্তরাও আছেন, যেমন নরেন্দ্র, গিরিশ, রাম, হরিপদ, চনী, বলরাম, মাস্টার সবাই। এখানে নরেন্দ্রর কথা হলো, তিনি বলছেন যে ঈশ্বর কখনো মানব দেহে অবতার হয়ে আসেন না, সেটা সম্ভব নয়। ঈশ্বর সমস্ত মানুষের দেহেই থাকে, কিন্তু অবতার বলে কিছু সেটা নরেন্দ্র মানতে চান না। কিন্তু গিরিশ বলছেন, বা গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে ভগবান যুগে যুগে অবতার হন এবং সেই অবতার রূপ মানব দেহ ধারণ করে মর্তালোকে আসেন। মানবের কল্যাণের জন্য ঈশ্বর অবতার হয়ে পৃথিবীতে আসেন। এবার ঠাকুরের ভারী ইচ্ছা যে এ সম্বন্ধে দুজনের বিচার হয়। শ্রী রামকৃষ্ণ গিরিশকে বলিতেছেন, একটু ইংরেজিতে বিচার করো, আমি দেখব। যখন দুজনের এই অভিমত বিরুদ্ধাভিমত, নরেন্দ্র একরকম বলছেন, গিরিশ একরকম বলছেন, ঠাকুর তখন বললেন যে আমার ইচ্ছা তোমরা দুজনে বিচার করো এবং বিচারটা ইংরেজিতে করো, আমি সেটি দেখব। বিচার আরম্ভ হইল। ইংরেজিতে হইল না, বাংলাতেই হইল। মাঝে মাঝে দু একটা ইংরেজি কথা। নরেন্দ্র বলিলেন, ঈশ্বর অনন্ত, তাকে ধারণা করা আমাদের সাধ্য কি? তিনি সকলের ভিতরেই আছেন, শুধু একজনের ভিতরেই এসেছেন এমন নয়। যখন বিচার আরম্ভ হইল তখন নরেন্দ্র প্রথম বললেন যে ঈশ্বর তো সামান্য জিনিস নন বা ছোটখাটো কিছু নন। ঈশ্বর অনন্ত, যে অসীম, যার সীমা নির্ধারণ করা যায় না। তাহলে সেই অসীম বস্তুটা ধারণা করা আমাদের সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব? সেটা সম্ভব নয়।
এবং সমস্ত মানুষের মধ্যেই ঈশ্বর আছেন। ঈশ্বরই এই জীবজগৎ সৃষ্টি করেছেন এবং সমস্ত মানুষের ভেতরেই তিনি রয়েছেন। বিশেষ একজন অবতার এবং তার ভিতরে এসে ঈশ্বর আছেন, এটা ঠিক নয়। তখন রামকৃষ্ণ সস্নেহে বলিলেন, ওরও যা মত আমারও তাই মত। তিনি সর্বত্র আছেন, তবে একটা কথা আছে, শক্তি বিশেষ। তিনি কোনোখানে অবিদ্যা শক্তির প্রকাশ, কোনোখানে বিদ্যা শক্তির প্রকাশ। কোন আধারে শক্তি বেশি, কোন আধারে শক্তি কম, তাই সব মানুষ সমান নয়। ঠাকুর বলছেন, নরেন্দ্র যেটা বলছে তাতে আমিও একমত। যে ঈশ্বর সর্বত্রই আছেন। ঈশ্বর একটি শক্তি বিশেষ। তিনি এই জীবজগতের সমস্ত কিছুর মধ্যেই তিনি বিদ্যমান। তিনি কোথাও বিদ্যা শক্তি প্রকাশ পেয়েছেন, কোথাও অবিদ্যা শক্তি হিসেবে প্রকাশ পেয়েছেন। কোনো আধারে শক্তি বেশি, আবার কোনো আধারে শক্তি কম। যেই আধারে শক্তি বেশি, সে অন্য ধরনের বিশেষ কিছু হয়ে গেছে। আবার যে আধারে শক্তি কম, যাদের ধারণ ক্ষমতা কম, ঈশ্বরকে ধারণ ক্ষমতা কম, তাদের শক্তি কম এবং তারা কিছুটা নিম্ন শ্রেণীর হয়েছে বা সাধারণ হয়েছে। আর যাদের আধার বেশি, যাদের ধারণ ক্ষমতা অনেক বেশি, তারা বিশেষ কিছু হয়েছে। সবাই সমান নয়, সব মানুষ সেই জন্য সমান নয়। যে মানুষের ভেতর ঈশ্বর নামক শক্তিটি বেশি পরিমাণ আছে, তাদের জ্ঞান বুদ্ধি বিবেক বেশি। আর যে মানুষের ভেতর ওই বিশেষ শক্তিটি কম আছে, তাদের জ্ঞান বুদ্ধি বিবেক কম হয়। রাম তখন বললেন, এসব মিছে তর্কে কি হবে? শুধু শুধু এসব তর্ক করে লাভ কি? শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়ে বললেন, না না, ওর একটা মানে আছে। গিরিশ নরেন্দ্রকে বললে, তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে আসেন না? নরেন্দ্রকে গিরিশ জিজ্ঞাসা করছেন যে তুমি যে বলছো যে ঈশ্বর অবতার রূপে মানুষ রূপে আসেন না, তাহলে অবতার হয়ে মানুষ রূপে যদি না আসেন, তুমি সে কথা কিভাবে জানলে? তখন নরেন্দ্র বললেন, তিনি অবাং মনস গোচরম, তাকে সাধারণ মন দিয়ে গোচর করা যায় না। সেই জন্যই আমি বলছি যে তিনি অবতার রূপে আসেন না। ঠাকুর বলেন, না, তিনি শুদ্ধ বুদ্ধির গোচর। সাধারণ বুদ্ধি দিয়ে তাকে গোচর করা যায় না ঠিকই, কিন্তু শুদ্ধ বুদ্ধি দিয়ে তাকে গোচর করা যায়। শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। ঋষিরা শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করেছিলেন। আগে ঋষিমুনিরা যে ধ্যান করতেন, ধ্যানে যে ঈশ্বরের সাক্ষাৎ পেতেন, ঋষিদের শুদ্ধ বুদ্ধি এবং শুদ্ধ আত্মা থাকতো, এবং সেই শুদ্ধ আত্মা আরেক শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করতেন।
তখন গিরিশ বললেন নরেন্দ্রকে, মানুষে অবতার না হলে কে বুঝিয়ে দেবে? মানুষকে জ্ঞান ভক্তি দিবার জন্য তিনি দেহ ধারণ করে আসেন, না হলে কে শিক্ষা দেবে? গিরিশ নরেন্দ্রকে বলছেন যে যদি মানুষের মাঝে অবতার না আসেন, তাহলে এই যে জ্ঞান ভক্তি দিবার জন্য কে মানুষকে বুঝাবে, কে শিক্ষা দেবে? সাধারণ মানুষকে তো বোঝাতে পারে না বা ঈশ্বর সম্বন্ধে জ্ঞান দিতে পারে না। তাহলে সেই যে বিশেষ জ্ঞান বিশেষ ভক্তি দেওয়ার জন্য যিনি দেহ ধারণ করে আছেন, তিনি অবতার। সেই অবতার না হলে সাধারণ মানুষকে কে শিক্ষা দেবে? তখন নরেন্দ্র বললেন, কেন? তিনি অন্তরে থেকে বুঝিয়ে দেবেন। নরেন্দ্র বলছেন, প্রতিটা মানুষের মাঝেই ঈশ্বর আছেন বা ঈশ্বরের শক্তি আছেন। তাহলে ঈশ্বরের শক্তি যদি প্রতিটা মানুষের মধ্যেই থাকে, তাহলে সেই শক্তিকে যদি জাগ্রত করা যায়, তাহলে তিনিই তো বুঝিয়ে দেবেন তিনি কি বা তিনি কে। তাহলে অবতার ধরার প্রয়োজন কি আছে? তখন ঠাকুর সস্নেহে বললেন, হ্যাঁ, অন্তর্যামী রূপে তিনি বুঝাবেন। তিনি সবাইকে বুঝাবেন, যিনি অন্তর্যামী, ভেতর থেকে মানুষের ভেতরে জাগ্রত হয়ে তিনি সবাইকে বুঝাবেন। তারপর ঘোরতর তর্ক। ইনফিনিটি তার কি অংশ হয়? যেটা অসীম, অসীমের আবার কোনো অংশ হয়? আবার হ্যামিল্টন কি বলেন, হারবার্ট স্পেন্সার কি বলেন, টিন্ডেল, হাক্সলে বা কি বলে গেছেন, এই কথা হতে লাগলো। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বললেন, দেখো, এগুলো আমার ভালো লাগছে না। আমি সব তাই দেখছি, বিচার আর কি করব? দেখছি তিনিই সব হয়েছেন। তাও বটে, আবার তাও বটে। এক অবস্থায় অখণ্ডে মন বুদ্ধি হারা হয়ে যায়। আবার নরেন্দ্রকে দেখে আমার মন অখণ্ডে লীন হয়। দেখো, এইসব বিভিন্ন ব্যক্তিদের কথা, এইসব বিচার আর আমার ভালো লাগছে না। আমি সবই একই দেখছি, বিচার আর কি করব? যা দেখছি তিনিই সব হয়েছেন। তাহলে ঈশ্বরই যদি সব হয়েছেন, তাহলে তার আর বিচার করার তো কিছু নাই। তাও বটে, আবার তাও বটে। এমন এক অবস্থা আসে, তখন মন বুদ্ধিহারা হয়ে অখণ্ডে লীন হয়ে যায়। যেমন আমি যদি নরেন্দ্রকে দেখি, আমার অখণ্ডে লীন হয়। গিরিশ বললেন, তার কি করলে বলো দেখি? গিরিশ হাসিতে হাসিতে বলিলেন, ওইটি ছাড়া প্রায় সব বুঝেছি কি না? তখন সকল হাসিতে লাগলেন। রামানুজ ও বিশিষ্টাদ্বৈতবাদ। শ্রীরামকৃষ্ণ, আবার দুথাক না নামলে কথা কইতে পারি না। যখন খুব ঊর্ধ্বসীমায় উঠে যায়, তখন কথা কওয়ার মতো ক্ষমতা থাকে না। একটু যদি তার থেকে নেমে আসি, নেমে এলে তবে কথা কইতে পারি। বেদান্ত শঙ্কর যা বুঝিয়েছেন তাও আছে, আবার রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদও আছে। তখন নরেন্দ্র জিজ্ঞাসা করলেন, বিশিষ্টাদ্বৈতবাদ কি? ঠাকুর নরেন্দ্রকে বললেন, বিশিষ্টাদ্বৈতবাদ আছে
রামানুজের মত কিনা জীবজগৎ বিশিষ্ট ব্রহ্ম জড়িয়ে একটি। রামানুজের মতে যে বিশিষ্টাদ্বৈতবাদ, সে বিশিষ্টাদ্বৈতবাদ হল পুরা জীবজগতে যা কিছু আছে সব একই ব্রহ্ম, একটি বস্তু। তাই হলো বিশিষ্টাদ্বৈতবাদ। যেমন একটি উদাহরণ দিয়েছেন ঠাকুর, যেমন একটি বেল, খোলা আলাদা, বীজ আলাদা, শাঁস আলাদা একজন করেছিল। বেলটি কত ওজনের তখন জানবার দরকার হয়েছিল। এখন শুধু শাঁস ওজন করলে কি বেলের ওজন পাওয়া যাবে? তাহলে খোলা, বীজ, শাঁস সব একসঙ্গে ওজন করতে হবে। প্রথমে খোলা নয়, বীজ নয়, শাঁসটি সার পদার্থ বলে মনে হয়। তারপর বিচার করে দেখো যে বস্তু শাঁস সেই বস্তুরই খোলা আর বীজ। ঠিক সেই রকম এই জীব জগৎ আলাদা আলাদাভাবে যদি কিছু তোমার প্রথম মনে হবে, যখন তুমি প্রথম বিচার করবে তখন তোমার মনে হবে যে এটা আলাদা, ওটা আলাদা, সেটা আলাদা। কিন্তু যখন তুমি বিচার করে দেখবে তখন দেখবে কোনো কিছুই আলাদা নয়। পুরো ব্রহ্মাণ্ড, পুরো জীবজগৎ মিলে একটি জিনিস, তিনি হলেন ব্রহ্ম। সব মিলে তবেই ব্রহ্ম। আগে নেতি নেতি করে যেতে হয়, জীব নেতি, জগৎ নেতি, এরূপ বিচার করতে হয়। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। তারপর অনুভব হয় যার শ্বাস তারই খোলা, বিচে যা থেকে ব্রহ্ম বলছো তাই থেকে জীব জগৎ। তাহলে প্রথম যখন তুমি বিচার করবে তখন তোমাকে আলাদা আলাদাভাবে বিচার করবে, কিন্তু যখন বিচার হয়ে যাবে তখন দেখবে একমাত্র ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। যা কিছু আছে সব কিছুর মূল বস্তু হলো ব্রহ্ম। পৃথিবীতে যা কিছু আমরা অনুভব করি তাই হলো ব্রহ্ম। যেমন বেলের মধ্যে যার শ্বাস তারই খোলা, তারই বীজ। তাই ব্রহ্ম বলছো, তাই থেকেই জীব জগৎ। যারই নিত্য তাঁরই লীলা। তাই রামানুজ বলতেন জীবজগৎ বিশিষ্ট ব্রহ্ম, এরই নাম বিশিষ্টাদ্বৈতবাদ। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।